I hope you are quite well and continue your regular study. Today, I will discuss about a important topics of your syllabus, voice sense. তো আমার সামনে উপবিষ্ট সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমি অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের অর্থাৎ একটি রেস্ট অফ দ্য টপিকস দ্যাট ইজ ভয়েস সেন্স অর্থাৎ ভয়েস সেন্সের পারস্পরিক রূপান্তর নিয়ে আজকে তোমাদের সামনে একটি ডেলিভারিং লেকচার দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা খাতা নিয়ে বসে যাও এবং আমার লেকচারগুলো তোমরা নোট টেকিং করে নাও। তো আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আজকে আমাদের একটি টপিকস রয়েছে কি, ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্যের পরিবর্তন। আমরা যদি এখানে যদি ভয়েস বলি, ভয়েস, এই ভয়েসটা সাধারণত কি বাচ্য, একে বলা হচ্ছে বাচ্য অর্থাৎ কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। অর্থাৎ আমরা তাহলে ইংলিশে যদি এর ডেফিনেশন আমরা দিতে পারি, তাহলে আমরা ইংলিশের ডেফিনেশনের সাথে বাংলার ডেফিনেশনটাও মিলে দেখতে পারি। যেমন ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা কি বলা হচ্ছে, ভয়েস। ভয়েস কাকে বলা হচ্ছে? ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা কি বলা হচ্ছে, ভয়েস। তো আমরা এখানে যদি ভয়েস সম্পর্কে একটি কথা বলতে চাই যে ভয়েসটা আসলে কি, অর্থাৎ দেখো আমি লিখছি voice is the expressing of verbs অর্থাৎ ভয়েস হচ্ছে এক্সপ্রেসিং অফ ভার্ব, ক্রিয়া প্রকাশের ভঙ্গি, which the আচ্ছা দেখো, তোমরা এখানে একটি মানে ডেফিনেশন বা সংজ্ঞা বা কাকে বলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আসলে স্যার ভয়েসের সংজ্ঞাটা একটু বলেন। তো আমি তো বাংলা আগেই বললাম যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা কি ভয়েস বলে। অর্থাৎ দেখো এখানে ইংলিশে একটি আমার ডেফিনেশন হচ্ছে যে ভয়েস ইজ দ্য এক্সপ্রেসিং অফ ভার্ব হুইচ ডেসক্রাইব দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক। অর্থাৎ যেটি নির্দেশ করছে যে সাবজেক্ট কাজ করছে, অর ইট হ্যাজ বিন ডান বাই দ্য সাবজেক্ট, না সাবজেক্টকে দিয়ে কাজটা করে নেওয়া হচ্ছে। তাহলে আমরা এই সংজ্ঞার ভেতরই দুটা অর্থাৎ ভয়েস সম্পর্কে টাইপস অফ ভয়েস সম্পর্কে কি পাইলাম, ক্লিয়ার কনসেপ্ট অফ ক্লিয়ার ধারণা পাইলাম যে ভয়েস সাধারণত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। তাহলে কি, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আমরা বলবো টাইপস অফ ভয়েস, টাইপস অফ ভয়েস। ভয়েস হচ্ছে সাধারণত দুই ধরনের। আমরা যদি বলি অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস and passive voice। অর্থাৎ এই ভয়েস সাধারণত এই দুই ভাগে বিভক্ত, সেটা আমরা সংজ্ঞার মাধ্যমে জেনেছি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তৃবাচ্য, যে ভয়েসে সাধারণত সাবজেক্ট সরাসরি কাজটি সাথে জড়িত, অর্থাৎ সাবজেক্ট দিয়ে কাজটা করানো হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য। আর প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য হচ্ছে যে সাবজেক্টকে অর্থাৎ সাবজেক্টের কাজ যদি অন্য কারো দ্বারা করানো হয়, সেইগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ
এখানে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের অর্থাৎ দুটো উদাহরণ টানবো বা আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করে আমরা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে ক্লিয়ার ধারণা দেব। আচ্ছা দেখো, আমি এখন এই ভয়েসকে যদি বলি ভয়েস, এই ভয়েস সাধারণত আমরা দেখেছি অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পলটা হচ্ছে আই ইট রাইস। আমি ভাত খাই। কে ভাত খায়? আমি ভাত খাই। আমরা এটা ধরো অ্যাক্টিভ, এ সমান অ্যাক্টিভ, আর আমরা এখানে পি সমান কি দেবো? প্যাসিভ। তাহলে কি করব, এখানে আমরা ভয়েস চেঞ্জের যে নিয়ম রয়েছে সেই নিয়মটা আমরা জানার চেষ্টা করব যে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় কি করতে হয়। অর্থাৎ আমাদের অবজেক্টিভ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হয় এবং তারপরে কি বসে? টেন্স অনুসারে টু বি ভার্ব বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তারপরে বাই বসে এবং প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। যেমন দেখো, রাইস ইজ ইটেন বাই মি। দেখো, আমি ভাত খাই আর আমার দ্বারা ভাত খাওয়া হয়। অর্থাৎ এখানে এই সাবজেক্ট সরাসরি কাজটির সাথে জড়িত, আর এখানে সাধারণত সাবজেক্টের কাজটা অবজেক্টের দ্বারা সম্পাদিত হয়েছে। সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের যে রুলস রয়েছে, অর্থাৎ কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি সে সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমাদের অ্যাক্টিভ ভয়েস আমরা কাকে বলে সেটা জানলাম, প্যাসিভ ভয়েস কাকে বলে সেটাও জানলাম। তাহলে আমাদের এখন জানা যেটা দরকার যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং অবজেক্ট আমরা কিভাবে নির্ণয় করতে পারি বা চিহ্নিত করতে পারি। দেখো, সাবজেক্ট চেনার উপায়, সাবজেক্ট ও অবজেক্ট চেনার উপায়। দেখো, এখানে আমরা উপায়টা দেখবো যে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করতে পারি। দেখো, আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। হি গেভ মি এ বুক। দেখো, এখানে আমরা একটা এক্সাম্পল দেখলাম, অর্থাৎ হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। আমরা 2 নাম্বার লিখি, এখানে দেখো দুটো সেন্টেন্স লিখেছি, অর্থাৎ হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। দেখো, এখানে দুটো অবজেক্ট রয়েছে। তাহলে আমরা সাধারণত অর্থাৎ অবজেক্ট কিভাবে নির্ণয় করতে পারি, অর্থাৎ মূল ভার্বের আগের অংশ, মূল ভার্বের আগের অংশটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, আর হচ্ছে মূল ভার্ব থেকে বাকি অংশটা সাধারণত কি অবজেক্ট হয়। আবার দেখো, যদি অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি অর্থাৎ মূল ভার্বের আগে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আমরা সেটা কিভাবে সাবজেক্ট ধরবো, তাহলে আমরা সেই সাবজেক্টটা নির্ণয় করব। অর্থাৎ এই সাহায্যকারী ভার্বের আগের অংশকে সাবজেক্ট এবং মূল ভার্বের পরের অংশটিকে আমরা কি ধরবো? অবজেক্ট ধরে এটা নির্ণয় করব। তো আমরা তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট চিনলাম। আবার দেখো যে অ্যাক্টিভ ভয়েসে সাধারণত দেখা যাচ্ছে যে দুটি অবজেক্ট থাকে, অর্থাৎ সেই অবজেক্ট আমরা কিভাবে অর্থাৎ সেই ভয়েস চেঞ্জ করতে পারি। এটা দেখো যে রিটেইন অবজেক্ট যুক্ত, আমাদের রিটেইন অবজেক্ট যুক্ত
অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। আমরা দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, যে এখানে দেখো একটা এক্সাম্পল, হি টিচেস আস ইংলিশ। দেখো এখানে আমাদের মূল ভার্ব টিচেস এবং এখানে আছে দুটি অবজেক্ট রয়েছে, অর্থাৎ মূল ভার্বের পর দুটি অবজেক্ট রয়েছে। অর্থাৎ এখানে আমরা কিভাবে এটাকে প্যাসিভ করতে পারি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, সেক্ষেত্রে তোমাদের জানার বিষয় হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যেটি অর্থাৎ কর্তৃ, অর্থাৎ যেটা সাধারণত কর্তৃবাচক অবজেক্টকে প্রথমে কি 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 ধরতে হবে, সাবজেক্ট ধরে নির্ণয় করতে হবে, তারপরে যথাস্থানে বস্তুবাচক অবজেক্টটা বসে দিয়ে পূরণ করতে হবে। আবার আমরা প্রথমে বস্তুবাচক অবজেক্টকেও প্রথমে সাবজেক্ট ধরেও সেটা নির্ণয় করতে পারি। দেখাচ্ছি, দেখো তাহলে আমাদের এখানে অবজেক্ট উই আর টট ইংলিশ বাই আস। দেখো এখানে আমরা প্রথমে কি ধরছি, ব্যক্তিবাচক আজকে উই এবং তারপর এটা টেন্স অনুসারে সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল এবং মূল ভার্বের থ্রি পাস্ট পার্টিসিপল, তারপর এখানে অবজেক্ট যথাস্থানে রেখে তারপর বাই, তারপর প্রদত্ত সাবজেক্ট উই আর টট ইংলিশ বাই হিম, অর্থাৎ হিম হবে, অর্থাৎ হির অবজেক্ট হিম। দেখো আমরা এটা আবার অন্যভাবে করতে পারি। দেখো ইংলিশ is taught us by him। অর্থাৎ দেখো আমরা এখানে প্রথমে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট ধরে করেছি, আর এখানে বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্ট ধরে কি নির্ণয় করতে পেরেছি আমরা, ভয়েস অর্থাৎ রিটেইন অবজেক্ট যুক্ত, অর্থাৎ যে একটি ভয়েসে সাধারণত দুটি অবজেক্ট নিহিত থাকে সেই অবজেক্টকে বলা হয় রিটেইন অবজেক্ট। সাধারণত দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নির্ণয় করার ক্ষেত্রে সাধারণত তিন ধরনের সেন্টেন্সে সাধারণত ভয়েস চেঞ্জ হয়ে থাকে। সেইগুলো হচ্ছে, দেখো তিন ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। দেখো আমাদের সাধারণত আমরা লক্ষ্য করেছি যে তোমাদের সিলেবাসে যে ধরনের ভয়েস চেঞ্জ রয়েছে সেই ধরনের ভয়েস চেঞ্জ থেকে সাধারণত পরীক্ষায় তিন ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আসে। দেখো আমি সেটা দেখাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ imperative and interrogative। অর্থাৎ এই তিন ধরনের সেন্টেন্সের অর্থাৎ ভয়েস চেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ ফর্ম হয়ে থাকে। আমাদের নেক্সট ক্লাস আজ এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে শিখবো অ্যাসার্টিভ, তারপরে আমরা ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থাৎ ভয়েস চেঞ্জের আলোকে অর্থাৎ টেন্সগত যে ভয়েস চেঞ্জ হয় সেইগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের লাইভ ক্লাসগুলো উপভোগ করবে, এবং যদি তোমাদের কোনো মূল্যবান পরামর্শ এবং যদি মতামত থাকে সেক্ষেত্রে তোমরা আমাদের অর্থাৎ ইউটিউব চ্যানেল কিংবা সেখানে অর্থাৎ আমাদের ভিডিও অর্থাৎ কমেন্ট বক্সে তোমরা সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারো। পরবর্তীতে আমি তোমাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে আবারও প্রীতি, শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।